প্রশ্নের মুখে তেলিয়ামুড়া শহরের নিরাপত্তা, পুলিশের ওপর আস্থা হারিয়ে নিজেরাই লাঠি হাতে টহলদারি দিচ্ছে এলাকাবাসীরা। অভিযোগ, সিরিজ চুরির ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রাক্কালে রাতের তেলিয়ামুড়ার নিরাপত্তা প্রশ্নের মুখে। তেলিয়ামুড়া সিরিজ চুরির ঘটনায় আতঙ্কিত আমজনতা, পুলিশের উপর আস্থা হারিয়ে লাঠি হাতে ময়দানে গ্রামবাসীরা। দায়সারা মনোভাব নিয়ে থানায় ঘাঁটি গেড়েছে খাকি বাহিনী। জানা যায়, তেলিয়ামুড়া শহরে সিরিজ চুরির ঘটনায় চরম আতঙ্কে এলাকার জনগণ। গভীর রাতে চোরের দল শোলঘড়িয়া, ইচারবিল, ত্রিশাবাড়ি, নেতাজি নগর, রাজনগর ইত্যাদি এলাকায় তাণ্ডব চালায়। এরপর ঘর থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। আতঙ্কিত সংশ্লিষ্ট এলাকাগুলির সাধারণ মানুষজন। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ চোরকে ধরেও মধ্যস্থতা করে ছেড়ে দিচ্ছে, যার দ্বারা প্রমাণিত চোরেদের উপর এক প্রকার পুলিশের আশীর্বাদ রয়েছে। তাই পুলিশের উপর আস্থা হারিয়ে বিভিন্ন এলাকার লোকজন নিজেরাই রাতে টহলদারির ব্যবস্থা চালু করেছে। তবে তেলিয়ামুড়ায় এই সিরিজ চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানার খাকি বাবুদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন জন্ম দিচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, ভোটের মুখে এই ধরনের ভয়াবহ সিরিজ চুরির ঘটনায় আইন শৃঙ্খলার ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা রাতে পুলিশের টহলদারির ব্যবস্থা এক প্রকার উঠেই গেছে বলে চলে। থাকতে লাগতেছে, কারণ তারা যেহেতু ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, তারা তো একদম খালি হাতে আয় না। ওইটা একটা বিরাট ঝুঁকিপূর্ণ ব্যাপার। মানে মনে করতেছেন ধারালো অস্ত্র শুনে কিছু তো একটা আছে নিশ্চয়ই, কারণ একা ঘর থেকে বাইরে ওটাও একটা দুষ্কর ব্যাপার, রিস্ক হয়ে যায়। রিস্ক হয়ে যায়, কারণ ওই জিনিসটা এমনি তো চুরি টহলদারি করতেছে। একদম মানে খুব একটা রিস্কের মধ্যে কাটান লাগতেছে, একটা আতঙ্কের মধ্যে দিন কাটে আর কি। কিন্তু আমরা তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে হইল আমরা এটা প্রতিহত করুমে মরি আর বাঁচি, কারণ এদিকে না হলে এইভাবে কতদিন আমরা সহ্য করি। বিগত 2 মাস 2.5 মাস আগে সিলিন্ডার এখান থেকে তিনটা বাড়ির থেকে অটোমেটিকলি সিলিন্ডার হয়েছে। আচ্ছা, এর আগে কি এরকম এলাকাতে হয়েছে নি 2-2.5 মাস আগে? শিব চতুর্দশীর দিন রাত্রেবেলা, মানে পরের দিন অমাবস্যার দিন রাত্রেবেলা ওই পাড়াতে প্রায় অনেক অর্থ সহ স্বর্ণালংকার অনেক কিছু নিয়ে গেছে। সুনীল দেবনাথ নামে এক ব্যক্তি আছে, তার বাড়ি থেকে। আমরা চাই যে ইলেকশনের মুভমেন্টে যেরকম পুলিশ টহলদারি হোক, এই টহলটা যাতে অব্যাহত থাকে, কোনো অসুবিধা নেই। দরকার বলে আমরা গ্রামের থেকে তারা পর্যন্ত সাহায্য করি, আমরা গ্রামের থেকে পুলিশকে আমরা সহায়তা করি। তারা যেমন টহলদারিটা চালাবে। আর যে ব্যক্তি হোক রাস্তার মধ্যে রাত্রেবেলা যেমন জিজ্ঞাসাবাদ করে যে কই থেকে আইছে, কি করছে, গাড়ি লিয়ে হোক বা সাইকেল লিয়ে হোক, যে কোনো কারণে আইছে তারা জিজ্ঞাসা করা উচিত। বেশি রাত থেকে আইছে তার